জিম্বাবুয়ের মাশোনাল্যান্ড প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম জিন্দি। কিছুদিন আগেও যেখানে ছিল শুধু হাহাকার আর ধুধু বালুচর, আজ সেখানে লাঙ্গলের শব্দ আর পাম্পের গুঞ্জনে মুখরিত। রোদে চিকচিক করা সোনার প্যানেল আর পাইপ দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি বদলে দিয়েছে পুরো গ্রামের চেহারা। জিন্দি গ্রামের মানুষের জীবন ছিল পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। খরা এলে মাঠ ফেটে চৌচির হয়ে যেত, ঘরে তোলার মতো কোনো ফসল থাকত না। অভাব আর অনটন ছিল তাদের নিত্যসঙ্গী। ২০২৪ সালে চীনের সহায়তায় এই গ্রামে শুরু হয় একটি বিশেষ কৃষি প্রকল্প। একদল দক্ষ চীনা কৃষি বিশেষজ্ঞ গ্রামে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রধান লক্ষ্য ছিল পানির অভাব দূর করা। তারা গ্রামে গভীর নলকূপ বসান এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে বসিয়ে দেন সোলার প্যানেল। এখন এই ব্যবস্থায় প্রতিদিন প্রায় ৫৫,০০০ লিটার পানি পাওয়া যাচ্ছে। বাড়ির আঙিনাতেই এখন কল খুললে পানি মিলছে, আর সেই পানি দিয়ে অনায়াসেই চলছে চাষাবাদ। চীনা বিশেষজ্ঞরা শুধু যন্ত্রপাতি দিয়ে ক্ষান্ত হননি, তারা গ্রামবাসীর চিরচেনা চাষ পদ্ধতিও বদলে দিয়েছেন। বালুময় অনুর্বর জমিকে কিভাবে জৈব সার দিয়ে উর্বর করতে হয় তা শিখিয়েছেন। শুধু ভুট্টা নয়, এখন কৃষকরা কাঁচামরিচ, তিল ও নানা জাতের সবজি চাষ করছেন। বড় বড় কৃষি যন্ত্রপাতি কিভাবে চালাতে হয় এবং নষ্ট হলে কিভাবে ঠিক করতে হয় তার প্রশিক্ষণও পেয়েছেন স্থানীয়রা। বিশেষজ্ঞ দলের প্রধান চাও খ মনে করেন, অবকাঠামোর চেয়েও বড় হল মানুষের দক্ষতা। তারা চেয়েছিলেন যেন গ্রামবাসী নিজেরাই নিজেদের ভাগ্য বদলাতে পারে। জিন্দি গ্রাম আজ পুরো জিম্বাবুয়ের জন্য এক উদাহরণ। যেখানে পানির অভাবে ঘাস জন্মাত না, সেখানে আজ সবুজের সমারোহ। চীনের অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে একটি অবহেলিত গ্রাম কিভাবে স্বাবলম্বী হতে পারে, জিন্দি গ্রাম তার জীবন্ত উদাহরণ। আফরিন মিম, CMG বাংলা।